হচ্ছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে ফ্ল্যাশ। সকালে 7টা বাজে ঘুম থেকে উঠে গেছি, কারণ হতেছে ওই দিন তো চলে আসবো। আর এই কয়দিন আমি সকালবেলা উঠা কোথাও বের হইতে পারি নাই, মানে বিছে যাইতে পারি নাই কোন রকম আমার বাবুরে উঠাইয়া মানে জোর জবরদস্তি মানে রেডি করতেছি। আমার ছেলে ভাবতেছে এতদিন আমার মায়ে আমারে মানে জাপাইয়া ঘুম পাড়ায় আজকে আমার উঠাইতেছে, ব্যাপার কি। তো ও এর মধ্যেই আর কি যাইতে দেরি, বৃষ্টি আইতে দেরি না, এর মধ্যে আবার হোটেলে ব্যাক করতেছে, মানে 2 মিনিটের মধ্যে গেছি আবার আইসি, আবার বেহায়ার মতো আবার যাইতেছে। ও এই যে দেখেন, আমি কিন্তু এখানে ফটোগ্রাফার কেউ ছাড়ি নাই আমার ব্যাগ টান, মানে আমার স্বামী তো এরা তো ছাড়ি না, সাথে ফটোগ্রাফাররা কইতেছে আমার ব্যাগ টানতে হবে, না হলে কিন্তু অর্ধেক টাকা পাইবে। এর মধ্যে দেখি সমুদ্র উত্তাল শুরু হয়ে গেছে, আর আমার কুলারে আমার জামাই নিয়ে গেছে, মানে সমুদ্রের মতো উদার বানাইতে হবে। এইদিকে রোদে আমি তাকাইতে পারতেছি না, বুঝতে পারতেছি না যে একটু পরে আর কি তুফান শুরু হবে। আমি বারবার বলতেছি তুমি আমার ছেলেরা আমার কাছে দিয়ে যাও, উদার বড় হইলে হইব, তুমি আগে দিয়ে যাও। এরপরে বেচারা আর কি বাবুরি নিয়ে উপরে আইসে। এরপরে আর কি আমি একটু আর কি নিজে কয়েকটা ভিডিও ফুটেজ আর কি সেভ করে রাখছিলাম যে আম্মা করে ভিডিও করে, যাই হোক মানে মন মতো আর কি কোনো কিছু করতে পারি নাই। এর মধ্যে দেখি রহিম ঘোড়া নিয়ে আয়া পড়ছে, আয়া কয় আপু আপনিও ওঠেন, আপনার বাচ্চাও ওঠেন, ভাইয়া ওঠেন। আমি কই আচ্ছা ঠিক আছে, আমার তো আর পাখা গজায় না, মানে বালির মধ্যে গড়াগড়ি খাওয়ান, তুমি আর তোমার ভাইয়ারে উঠাও, আমার কোনো দরকার নাই। ও আচ্ছা, গাজী সাহেব নাকি শেষ বয়সে ঘোড়া কিনবে, আর ঘোড়া ছাড়াই নাকি এলাকায় ঘুরে বেড়াইবে, মানে আর কি যে কমো। গেদারে আর কিছু কইলাম না, গেদার বাপরে কইলাম তুমি ইচ্ছা মতো ঘোড়া ছাড়াও, আমার ছেলে নিয়ে টানাটানি করবা না। আর একটা কথা, রহিমের কিন্তু অনেক ভালো প্রতিভা, এই কিন্তু অনেক সুন্দর ছবিও উঠায়, আবার ভিডিও করে, বুঝছেন। একটু পরে আবার শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। এর মাঝখানে আমি তো জানতাম একটু পর আমাদের ফ্লাইট, কিন্তু ফ্লাইট গেছে ক্যান্সেল হয়ে। আমাদের সাথে সাথে যারা ছিল তাদের চলে আসার কথা সেই দিনে, কিন্তু না, আমরাও আসি নাই, তাদেরকেও আসতে দেয় নাই। কেন এক যাত্রায় পৃথক ফল হয়ে তাদেরকেও আসতে দেয় নাই, কেন আসতে দেবো? গেছি একা একাইব না, গেলাম। সেই দিনই আর কি রাতে আমার একটু বাইরে নিয়ে গেছে, বলতেছে গরম নাই, বাবুরা নিয়ে চলো যায়। এরপর আমার বলতেছে এই দোকানটা সব তোমার, সব যেহেতু তোমারই, মনে মনে ভাবো কোনো কিছু নিবা কিনা কম। কই সবই যখন আমার, তাইলে আবার নিব কি? ও আমার জামাই আবার আমার স্কিন নিয়ে কত বেশি চিন্তা করে, এই বার্মিজের এটা তুমি নাও, অনেক ভালো কাজ করবে। কই দরকার নেই। কাজী সাহেব তার অফিসের সবার জন্য চকলেট নিয়ে নিল, সাথে অনেক কিছু নিল, বালাচাও সহ। আর আমাকে বারবার বলছে তুমি কি নিবা, আমার কোনো কিছুই ইচ্ছা করতেছিল। তো গাজী সাহেব আমার জন্য একটা পার্লের, মানে অরিজিনাল পার্লের একটা ব্রেসলেট নিয়েছিল, খুব সুন্দর আর কি। এরপর আইয়া পড়ছে বারবিকিউ খাওয়ানোর লেগে, কারণ আমার বাচ্চা তখনও শান্ত ছিল, বুঝতে আর পারি নাই যে এরপরে বাবু লাগবে চিল্লা। মানে এখানে অনেক বেশি মশা ছিল, আর এত সুন্দর ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টির জন্য একটুও বসতে পারিনি। আর সব ফাঁকা, শুধু আমাদের মতো কয়েকটা অভাগাই কক্সবাজারে ওই সময় ছিল। ঝড়ের এই বেগতিকে সবাই যার যার মতো আর কি কম্বল বস্তা নিয়ে ঢাকা বাজে যেখান থেকে আইসে পালাইছে। এখন সবার চয়েস, কে কোনটা খাইবো, কেউ খাইবো এই কেকড়া, কেউ খাইবো হইতেছে কোরাল। আমি আর জানতাম না যে দুইটা এমনি মিক্স করে কি যেন বারবিকিউ করেছে, তাইলে আমি আর এটা খাইতামই না, কারণ আমি কাঁকড়া পছন্দ করি না আর কি। এরপরে দেখি কি সুন্দর করে বারবিকিউ করতেছে। এই ছেলেটার বলছিলাম আর একটা ভিডিও করে দেয়, এই ভিডিও করছে নাচায় নাচ। আরো এইটা নাকি কক্সবাজারের হইতেছে বিখ্যাত সেই ভাইরাল ফল, এইটা না খাইলে নাকি কক্সবাজার আসাই বৃথা। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি এত টক খাইতে পারি না, কিন্তু খাইছি খুব কষ্ট করে। এর মাঝখানে খাওয়ান শুরু হয়ে গেছে, কিন্তু আমার ছেলে কান্না শুরু হয়ে গেছে, কারণ বৃষ্টি শুরু হইতেছে, বাইরে বজ্রপাত হইতেছে। এরপরে কোন রকম হোটেলে চলে আইছি, কারণ আমি তো আবার এটা জানি কালকে সকালবেলায় যাব, কিন্তু সকালবেলায় যাবো কেমনে তা তো জানি না। কক্সবাজার আমাদেরকে এত ভালোবাসছে, আরো যে 4-5 জন এমন আটকে রাখছে তা তো জানি। কে কোন থেকে দেখতেছেন জানাবেন। আসসালামু আলাইকুম।